গুড আফটারনুন। ইংলিশ প্রাইভেট টিউশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত। বেশ, তো বসে বসে সময়টা কাটাচ্ছি বা ঘুরে বেরিয়ে কাটাচ্ছি। কেন স্যার আপনি শুধু শুধু পড়ার কথা বলছেন? যখন রেজাল্ট বেরোবে তখন দেখা যাবে না হয়। অনেকের মধ্যে এই চিন্তাভাবনা চলছে। আর সত্যি তো, আমি কেনই বা পড়ার কথা এখন থেকেই বলছি। বিষয়টা হচ্ছে, তোমরা যারা মাধ্যমিককে পড়েছো, মাধ্যমিক দিয়েছো, তোমাদের জন্য ইংরাজি বিষয়টা একটু অন্য রকমই হতে চলেছে। এতদিন পর্যন্ত তোমরা পাঠ্য বইটি পড়তে এবং আরেকটি প্যাসেজ থাকতো আনসিন সলভ করতে, যেগুলোর মধ্যে প্যাসেজ দেওয়া থাকতো, দেখে দেখে সেখান থেকে প্রশ্নগুলো খুঁজে করতে হতো। রাইটিং গ্রামার অ্যাজ ইউজুয়াল যা আছে ওটা সেমই। কিন্তু তোমাদের জন্য এই আমূল পরিবর্তনটা অন্যান্য বিষয়ের মতোই আগামী একাদশ শ্রেণী থেকে সেই সমস্ত পাঠ্যগুলো, যেগুলোর প্যাসেজ তুলে আর তোমাদের দেওয়া থাকবে না, সেগুলোকে মুখস্থ করতে হবে, পাঠ্যগুলো খুঁটিয়ে পড়তে হবে। তোমাদের দশম শ্রেণীতে তোমরা সারা বছরে 8টি লেসন পড়েছো, সেই নিয়ে তোমরা মাধ্যমিক দিয়েছো। কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারে মোট 9টি পাঠ্য পড়তে হবে, যার মধ্যে 5টি প্রোজ প্যাসেজ রয়েছে, 3টি পোয়েম রয়েছে, 5টি র্যাপিড রিডার। এবার এই 5টির মধ্যে তোমাদের নিজ নিজ স্কুল যে কোনো 3টি করে বেছে নেবে, সেইগুলো পড়তে হবে। তার মানে 3টি প্রোজ, 3টি পোয়েম এবং 3টি র্যাপিড রিডার পড়তে হবে। তাও সময়টা কতটা? যারা মার্চ থেকে পড়াশোনা শুরু করবে ভাবছো, তাদের জন্য সময়টা 5টি মাস পেয়ে যাবে। যারা ভাবছো যে মে মাসে আমার রেজাল্ট আউট হবে, তোমাদের মে মাসের প্রথম সপ্তাহের দিকে রেজাল্ট আউট হবে, যেটা পর্ষদ থেকে একটা সম্ভাব্য জানানো হয়েছে। যাই হোক, তার পরবর্তীতে অ্যাডমিশন প্রক্রিয়া চালিয়ে ক্লাস শুরু হতে হতে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা। সুতরাং 3 মাসের মধ্যে তোমাদেরকে এই 9টি পাঠ্য পড়তে হবে, তার মধ্যে তাদের প্রশ্ন রেডি করতে হবে। বুঝতেই পারছো কতটা অসম্ভবকে সম্ভব করে দেখানো। এই কারণের জন্যই তোমাদের কাছে অনুরোধ ছিল, বা এখনও করছি অনুরোধ, যারা পড়াশোনাটা আগামী দিনে চালিয়ে যাবে ভেবেই নিয়েছো, তারা কিন্তু অতি সত্বর বিষয় নির্বাচন করে পড়াশোনা চালু করে দাও। আর বিষয় নির্বাচনের ক্ষেত্রে বাংলা বা ইংরাজি, এই দুটো বিষয় তো তোমাদেরকে কম্পালসারি পড়তেই হবে, তুমি সেটা কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগ জানিয়েই পড়ো না কেন। সুতরাং আর বিলম্ব নয়, মার্চ থেকে পড়াশোনা চালু করো, এটা আমার অনুরোধ। ধন্যবাদ।